জঙ্গি জালে টার্গেট বাংলা, একের পর এক জঙ্গি ছক ফাঁস। ওপার বাংলার মাটিকে ব্যবহার করে সক্রিয় জঙ্গিরা এপারে সীমান্ত পার করে ভারতে হামলার ছক। জঙ্গি অনুপ্রবেশকারীদের প্যাকেজ দালালদের ডিটেলে দেখাবো এবার। দেখুন, যে খবরের দিকে নজর রাখবো, এই যে জঙ্গি টার্গেটে বারবার আমরা দেখছি এই বঙ্গ, একের পর এক জঙ্গি ছক ফাঁস। জঙ্গি জালে টার্গেট বাংলা, ওপার বাংলা মাটিকে ব্যবহার করে সক্রিয় জঙ্গিরা সীমান্ত পার করে ভারতে হামলার ছক। জঙ্গি অনুপ্রবেশকারীদের প্যাকেজ দিচ্ছে দালালরা। দিন কয়েক ধরেই আমরা দেখছি একের পর এক জঙ্গি ছক ফাঁস হয়ে যাচ্ছে, মগজ ধোলাই করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে ওপার বাংলার মাটি এবং এপার বাংলায় হামলার ছক। এই বঙ্গে এভাবেই তারা জাল বিস্তার করেছে। আসুন আরো বিস্তারিত জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই এই যে কিছুদিন আগে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছিল জাভেদ মুন্সিকে, সেই জাভেদ মুন্সির সঙ্গে লস্করি তৈবার যোগ আগেই পেয়েছিল গোয়েন্দারা, এবং গোয়েন্দা সূত্রে দাবি হাফিজ সৈয়দ অর্থাৎ লস্করি তৈবার যিনি মূল মাথা, তার ছেলে তালা সৈয়দের সঙ্গে একাধিকবার পাকিস্তানের মুজফ্ফরাবাদে এই বৈঠক করেছিল জাভেদ মুন্সি। কেন বৈঠক? কারণ একাধিকবার তিনি নেপালে বসবাস করেছিলেন, এবং শুধু তাই নয়, নেপালে তিনি ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্র পাচার করতেন ভারতে, অর্থাৎ ভারতে নাশকতার ছক ছিল, এবং ভারতের জঙ্গিদের হাতে যে অস্ত্র পাচার হতো সেই অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল জাভেদ মুন্সি। এবং লস্করি তৈবার সঙ্গে যে যোগ জাভেদ মুন্সির আগেই কিন্তু গোয়েন্দা সূত্রে জানা গেছিল। এবং এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকেই কি হাতিয়ার করতে চাই জঙ্গি সংগঠনগুলি। কারণ পাকিস্তানের লাগোয়া যে বাংলাদেশের বর্ডারগুলি রয়েছে, সেই বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে ভারতে অস্ত্র পাচারের কোনো ছক ছিল কিনা, এটা কিন্তু গোয়েন্দার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কারণ যেটা জানা গেছিল, এই জাভেদ মুন্সিকে গ্রেফতার করার পর যে তার বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল, অর্থাৎ ক্যানিং হয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার যে পরিকল্পনা, কেন সেই পরিকল্পনা ছিল সেই ধোঁয়াশা কিন্তু ধীরে ধীরে কাটছে। এর আগেও নেপালে থেকে তিনি ব্যবসায়ী ছদ্মবেশে ভারতে অস্ত্র পাচার করতেন, এবং এবারে কি তিনি কোনো মতে বাংলাদেশে প্রবেশ করে পাকিস্তান লাগোয়া থেকে সেই অস্ত্র নিয়ে ভারতে পাচার করতেন কিনা, অন্য কোনো নাশকতার ছক ছিল কিনা, সেই বিষয় কিন্তু গোয়েন্দারা খতিয়ে দেখছে। অর্থাৎ মুম্বাই অ্যাটাকের যে মাস্টার মাইন্ড, তারই ছেলে তালা সৈয়দের সঙ্গে একাধিকবার মুজফ্ফরাবাদে বৈঠক, তারপরে নেপালে গা ঢাকা দেওয়া, এবং সেখান থেকে ভারতে জঙ্গিদের হাতে যে অস্ত্র পাচার করা, তার সঙ্গে কিন্তু যোগ রয়েছে জাভেদ মুন্সি, এমনটাই গোয়েন্দা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই জাভেদ মুন্সিকে যখন ক্যানিং থেকে গ্রেফতার করা হয়, কেন তিনি ক্যানিংয়ে গেছিল? জানা গেছিল বাংলাদেশ পালিয়ে যাওয়ার তার পরিকল্পনা ছিল। অর্থাৎ এই যে পাকিস্তান লাগোয়া বাংলাদেশ বর্ডার, এদের ফান্ডিংটা হয় কোথা থেকে? এরা এই যে এদের তো একটা ফান্ড দরকার, এরকম একটা হামলার ছক কষা হচ্ছে, একটা জঙ্গি জাল বিস্তার করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে বাংলাকে, ফান্ড আসছে কোথা থেকে? দেখো, একেবারেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এর আগেও কিন্তু এই লস্করি তয়বা থেকে শুরু করে বিভিন্ন একাধিক যে নিষিদ্ধ সংগঠনগুলি রয়েছে পাক অকুপাইড কাশ্মীরের, সেই সংগঠনগুলি থেকেই কিন্তু মূলত এদের যে অর্থ, সেই অর্থ কিন্তু প্রদান করা হয়। এবং ইতিমধ্যে যে নিষিদ্ধ সংগঠনগুলি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে তাদের পোর্টালে, সেই নিষিদ্ধ সংগঠনগুলির সঙ্গেই কিন্তু এদের সরাসরি যোগ পাওয়া যাচ্ছে, এবং দীর্ঘদিন ধরে এদেরকে ট্র্যাক করে দেখা যাচ্ছে সেই সংগঠনগুলি থেকেই কিন্তু তারা এই মদতগুলো পায়। সেই মতোই কিন্তু জাভেদ মুন্সির সঙ্গে যে লস্করি তয়বার যোগ, সেটাও সামনে আসলো। এবং একেবারে হাফিজ সৈয়দের ছেলে তালা সৈয়দের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে তিনি মুজফ্ফরাবাদে। অর্থাৎ এবারেও কি ভারতের কোনো নাশকতার ছক ছিল কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের মুখে এসছে, এবং কি কারণে তিনি বাংলাদেশ যাচ্ছিল তার কিন্তু ধোঁয়াশা কার্যত যত সময় গেছে তা পরিষ্কার হচ্ছে। একেবারে রৌনক, এবং এই জাভেদ মুন্সিকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আরো বেশ কিছু তথ্য হয়তো উঠে আসবে তদন্তকারীদের হাতে। অসম এসটিএফ এর জালে আরো এক জঙ্গি, অপারেশন প্রঘাতে ফের সাফল্য। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক,
দেখো একেবারেই অসম এসটিএফ এর তরফ থেকে যে অপারেশন প্রঘাত ইতিমধ্যে জারি করা হয়েছিল, 8 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজও সকালে অসমের ধুবড়ি জেলার বান্ধবপাড়া থেকে আরও এক জেহাদি জঙ্গিকে গ্রেফতার করলো অসম এসটিএফ। বছর 36-এর শাহিনুর ইসলাম, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু দেশবিরোধী বই থেকে শুরু করে পাসপোর্ট, মোবাইল নাম্বার এবং ভুয়ো ভোটার কার্ডও পাওয়া গেছে। সেই নথিগুলো আদতের কোনো সত্যতা রয়েছে কিনা তা কিন্তু যাচাই করছে অসম এসটিএফ। এর আগেও তুমি দেখেছো এই যে আনসারুল্লাহ বাংলা টিম, তাদের একাধিক সদস্যকে অসমের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছিল। মুর্শিদাবাদ থেকে 2 জনকে গ্রেফতার করেছিল চলতি মাসের 18 এবং 19 তারিখে এই ঘটনা ঘটেছিল এবং কিছুদিন আগেই 2 জনকে গ্রেফতার করা অসম এসটিএফ এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আইডি বিস্ফোরক থেকে শুরু করে আইডিতে ব্যবহৃত যে সুইচ, সেই সুইচ উদ্ধার করা হয়। এবং এই যে শাহিনুর ইসলাম, তার এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে কোনো সরাসরি যোগ রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু অসমের এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই যে অপারেশন প্রঘাত, যেটার নাম দিয়েছে অসমের স্পেশাল টাস্ক ফোর্স, সেই অপারেশন প্রঘাতে আরও এক বড় সাফল্য। আর সকালেই কিন্তু আরও এক জেহাদি জঙ্গি শাহিনুর ইসলামকে গ্রেফতার করলো অসম পুলিশ। একেবারে দিন দুয়েক আগেও আমরা দেখেছিলাম এভাবেই অসম পুলিশের সাফল্য আরো একবার অসম এসটিএফ এর হাতে ধৃত জঙ্গি। এবং এই যে জঙ্গি জাল, শুরুতেই আপনাদের বলেছিলাম টার্গেট কিন্তু বাংলা। একের পর এক জঙ্গি ছক ফাঁস। ওপার বাংলার মাটিকে ব্যবহার করে সক্রিয় জঙ্গিরা সীমান্ত পার করে ভারতে হামলার ছক, জঙ্গি ও অনুপ্রবেশকারীদের প্যাকেজ দালালদের। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে পাকিস্তান প্রেমের বাড়বাড়ন্ত। এতেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতের গোয়েন্দারা। কারণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে তত উদ্বেগ বাড়বে ভারতের। তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? ফের কি জাল নোটের রমরমা ফিরতে চলেছে? বাংলার মাটি ব্যবহারে কি সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি? একের পর এক জঙ্গি ধরা পড়ায় এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। শনিবার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে ধৃত 2 এবিটি জঙ্গি। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপরেই ছবিটা বদলাচ্ছে। ইতিমধ্যে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। তাকে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই এবিটির টার্গেট ছিল চিকেন স্নেক। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এতেই প্রশ্ন, তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা।